ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আলোচনা করব মাধ্যমিক 2025-এ গণিতের সম্পাদ্য। তোমরা যারা গণিতে দুর্বল অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, যদি সম্পাদ্যতে 5-এর 5 পেতে যাও। মাত্র একটা প্রশ্ন তোমাদের কাছে আলোচনা করব। আমি গ্যারেন্টি দিয়ে বলছি এই একটাই তোমাদের কাছে থাকবে। 11 দাগ মধ্যে যে দুটো সম্পাদ্য থাকবে তার মধ্যে একটা অবশ্যই পাবে। এই একটা প্রশ্নই আমি তোমাদের কাছে আলোচনা করব। এবারে শেষ পর্যন্ত দেখতে থাকো যে তোমাদের মাধ্যমিকে গণিতের সম্পাদ্যর 3টে অধ্যায়। একটা হচ্ছে ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন, দ্বিতীয়তে রয়েছে বৃত্তের স্পর্শক অঙ্কন এবং তৃতীয়তে রয়েছে মধ্য সমানুপাতি নির্ণয়। এই 3টে পার্টের মধ্যে তোমরা জানো তোমাদের মাধ্যমিক 2024-এ ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কনটা চলে এসছে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের স্পর্শক অঙ্কনও চলে এসছে। এই দেখে নাও দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন ছিল তোমাদের 11 দাগের 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো এবং ওই বৃত্তের কেন্দ্র থেকে 9 সেমি দূরত্বের একটি বিন্দু থেকে বৃত্তের ওপরে একটি স্পর্শক অঙ্কন করো। এবং আর একটা প্রশ্ন ছিল একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন বাহুদ্বয় 4 সেমি এবং 5 সেমি, ওই ত্রিভুজের একটি পরিবৃত্ত অঙ্কন করো। অর্থাৎ তোমার যে 3টে অধ্যায় রয়েছে সেই 3টে অধ্যায়ে প্রথম অধ্যায়ে ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন চলে এসছে, বৃত্তের স্পর্শ অঙ্কন চলে এসছে, মানে দুটোর মধ্যে তো একটা করতে হবে। তো সেখানে বাকি রয়েছে বৃত্তের ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন এবং তার সঙ্গে সঙ্গে মধ্য সমানুপাতি নির্ণয়। তো এই দুটোর মধ্যে আমি যে কোনো একটাকে টার্গেট করব, যেটা যারা হচ্ছে গণিতে দুর্বল তারা কিন্তু যে কোনো একটা অন্তর্বৃত্ত অঙ্কনটা, এই অন্তর্বৃত্ত অঙ্কনটা তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো সেখান থেকে 100% গ্যারান্টি দিয়ে বলছি, সেখান থেকে তোমরা অবশ্যই কিন্তু এই অন্তর্বৃত্ত অঙ্কনটা মাধ্যমিক 2025-এ 11 দাগের এই যে দুটো প্রশ্ন থাকবে তার মধ্যে 100% পাচ্ছ। তো এই প্রশ্নটা খুব ভালো করে তোমরা করে যাও, যাতে তোমরা কিন্তু যারা গণিতে দুর্বল তারা যাতে এই সম্পাদ্য থেকে 5-এর 5 পাও। তো তোমরা দেখতে পাবে এই গণিত বইয়ের 177 নম্বর পেজে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন। তো এইটাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। পরবর্তীতে আমি তোমাদের কাছে কিভাবে করতে হয়, যদি না পারো অবশ্যই তোমাদের কাছে একটা ভিডিও আকারে এটাকে ভালো করে সুন্দর করে প্র্যাকটিস করে দেবো, যাতে তোমরা এটা করে মাধ্যমিকে গণিতে বিশেষ করে 5-এর 5 পেতে পারো। আমি আবারও 100% গ্যারেন্টি দিয়ে বলছি এটাই আসবে তোমাদের 11 দাগের যে দুটো প্রশ্ন থাকবে তার মধ্যে একটা। তাই এই সম্পাদ্যটা খুব ভালো করে রেডি করো, যাতে তোমরা গণিত বিষয় 5-এর 5 পেতে পারো। এবং সর্বোপরি এরপরেই আমি উপপাদ্য, তোমাদের ত্রিকোণমিতি প্রত্যেকটির সাজেশান তোমাদের কাছে তুলে ধরবো, যাতে যারা গণিতে দুর্বল আসো তারা যাতে গণিত বিষয়ে ভালো নাম্বার ক্যারি করতে পারো। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যে বিষয়গুলো সমস্যা আছে অবশ্যই কমেন্ট করে জানাও, তোমাদের কাছে সেগুলো আলোচনা করে দেবো, যাতে তোমাদের পড়তে অনেকটাই সুবিধা হয়।